একদিকে যখন আপনারা দেখলেন সরকারি নিয়ম মেনে কোভিড টেস্ট করা হয়নি, তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ বিজেপি নেতার। অন্যদিকে আরো বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমতি দিল কৃষ্ণনগর জেলা আদালত। আরো একবার আপনাদেরকে জানাবো, আরো বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমতি দিল কৃষ্ণনগর জেলা আদালত। সমীর প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে, সরাসরি সমীরের থেকে একবার জানবো। সমীর, ঠিক কি কি অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যেটা অভিযোগ যে সরকারি জমি অবৈধভাবে সেই জমির মাটি কেটে বিক্রি এবং মূল্যবান গাছ কেটে পাচার এবং এই কাজে মদত দেওয়ার অভিযোগ। এবং এই যে ঘটনার সূত্রপাত, নাকাশিপাড়া ব্লকের প্রায় 1100 বিঘা জমি যেটা খৈতান কোম্পানির লিজ নেওয়া ছিল 2020 সাল পর্যন্ত, এবং সেখানে একটি সুগার মিল ছিল এবং সেই মিলের আখের চাষ করার জন্য কিন্তু এই জমি লিজ নেওয়া হয়েছিল। 2008 সালে এই কোম্পানি কাজ বন্ধ করে দেয় এবং এরপরে কিন্তু এই জমি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর তৃণমূল আশ্রিত জমি মাফিয়ারা নাকাশিপাড়া এলাকার শেখ শাহজাহান শেখ এবং তার অনুগামীরা ওই খাস জমি থেকে বিঘার পর বিঘা জমির মাটি চুরি করে বিক্রি করে এবং এছাড়াও এই জমির যে মূল্যবান গাছ ছিল সেগুলোও কিন্তু কেটে পাচার করে এবং এখানে সম্পূর্ণভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মদতে হয়েছে বলেই স্থানীয়দের অভিযোগ। এবং এই পরিপ্রেক্ষিতে গত 26 জুন দিন ধরে, আজকের থেকে না, আজকে 2016 সাল থেকে এই শাহজাহান বাহিনীরা দীর্ঘদিন ধরে মাটি কেটে গাছ কেটে সরকারি জায়গা এইভাবে নষ্ট করেছে, এমনকি সরকারি জায়গা বিক্রি পর্যন্ত করেছে। আদালত কি অর্ডার দিল? আদালত আজকে এফআইআর করার জন্য অনুমতি দিয়েছে, এটা নিয়ে তদন্ত হবে। কতটা খুশি এই অর্ডারটা পেয়ে? আমরা সবাই প্রচন্ড পরিমাণে খুশি আছি। তদন্ত সঠিকভাবে তদন্ত করলে এইখানে যাদের যাদের নাম দেওয়া আছে শাস্তি পাবে। 1100 বিঘে সরকারি খাস জমি মাটি কেটে গাছপালা কেটে মানুষদের উপর অত্যাচার করে দীর্ঘদিন ধরে সেই প্রক্রিয়া চলে আসছিল। এই সমস্ত মানুষজন তার বিরুদ্ধে সরব হয়েছিলেন। 25/6/26 তারিখে মামলা দায়ের করা হয় শাহজাহান শেখ, অভিষেক ব্যানার্জি সহ আরো 9 জনের বিরুদ্ধে। পুলিশ নিরপেক্ষ তদন্ত করে তার রিপোর্ট দেন। সেই রিপোর্টের ভিত্তিতে আজকে কৃষ্ণনগর সিজিএম জেলা আদালতে হিয়ারিং হয়। আদালত তরুণ কুমার মণ্ডল সেই এফআইআর অ্যালাউ করেন এবং নাকাশিপাড়া থানাকে নির্দেশ দেন কেস স্টার্ট করে এর বিরুদ্ধে বিচার বিভাগীয় ব্যবস্থা নিতে।